আপনার বেটাকে আপনি স্কুলে ভর্তি করবেন, সর্বপ্রথম আপনাকে দুটো জিনিস চয়েস করতে হবে। কটা জিনিস? দুটা। আপনার বেটাকে যদি আপনি মানুষ করতে চান, প্রথমে কটা জিনিস চুজ করতে হবে? দুটা। এক, স্কুল। দুই, শিক্ষক। মাথায় রাখবেন, ছেলে বা বেটা যদি মানুষ করতে চান, দুটো জিনিস মাথায় রাখবেন। এক, স্কুল নির্বাচন করতে হবে। দুই, শিক্ষক নির্বাচন করতে হবে। আপনার বেটা যদি, আমাদের দেশওয়ালি ভাষাতে একটা খারাপ কথা আছে, এই খারাপ কথাটা আপনাকে বলছি। আমাদের ওদিকে বলে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে তাহলে বৌমা ঘুরে মতে। আমাদের ওদিকে একটা কথা আছে, কথাটা একটু খারাপ কথা। তার মানে এদিকেও আছে, শাশুড়ি যদি দাঁড়িয়ে মতে বৌমা ঘুরে মতে। তার মানে বোঝা যাচ্ছে যে শাশুড়ি যেমন হবে দেখবেন তার বৌমাটাও ঠিক কি তেমন হবার চান্স আছে। ওই জন্য একটা কথা বলেছেন যে বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। একটা কথা আছে। অনেক সময় দেখবেন বাপ যদি ভালো হয় বেটা ভালো হয়, হয় না? হয়। অনেক সময় দেখবেন মা যদি ভালো হয় তাহলে তার বেটি ভালো হয়। গাই যদি হৃষ্টপুষ্ট হয় তার বাছুর দেখবেন খুব হৃষ্টপুষ্ট হবে। আর গাই বাছুর দুজনাই যদি হৃষ্টপুষ্ট হয় তার দুধও হবে খাঁটি দুধ, আর তার দুধের থেকে ঘি হবে খাঁটি ঘি। কি বললাম বুঝলেন না? তার মানে বেটা মানুষ করার আগে সর্বপ্রথম আপনাকে এটা চুজ করতে হবে, শিক্ষক। এইবার আপনাকে বলছি, এক, আমরা আপনাদের বেটাগুলোকে, আমরা আমাদের বেটিগুলোকে এমন একটা স্কুলে পড়াশোনার জন্য বেছে নিয়েছি যে স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কি বলছি বুঝতে পারছেন না? যে স্কুলের হেডমাস্টার মিড ডে মিলের টাকা চুরি করে, যে স্কুলের হেডমাস্টার সরস্বতী পুজো স্কুলের ভিতরে মুসলমান, তারপর নিজে দেখছি ফিতে কেটে উদ্বোধন করে, যে হেডমাস্টার তার মুখে না আছে দাড়ি, না আছে নামাজ, না আছে তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার। আচ্ছা বলুন তো, এটা যদি হেডমাস্টারের যদি আচরণ হয়, ছাত্রের আচরণ কি হবে? ছাত্রের আচরণ কি হবে? কি আশ্চর্য ব্যাপার! সারা পৃথিবীর সব থেকে বড় শিক্ষক তিনি কে? মোহাম্মদ। কে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর উত্তম ছাত্র কে? চারজন। উত্তম ছাত্র চারজন। এক, আবু বকর, উমর, উসমান, আলী। পৃথিবীতে চারজন মডেল স্টুডেন্ট। এক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর উন্নত মানের শিক্ষকের চারজন ছাত্রের থেকে যদি চারটে কথা আপনাকে উপদেশমূলক বলা যায়, আপনার জীবনে সফলতা আসবে। যে এই রকম শিক্ষকের কাছে যাওয়াই উচিত। এক, শিক্ষকের চরিত্র দেখুন। সারা পৃথিবীতে অনেক মানুষ বলেছে তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। কেউ কেউ বলেছে যে এক গালে যদি কেউ চর মারে আর এক গাল বাড়িয়ে দাও। কেউ কেউ এ কথা বলেছে শত্রুকে কাছে পেয়ে প্রতিশোধ নিতে যেও না, ক্ষমা করে দাও। কেউ কেউ এ কথা বলেছেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা, তুমি তার বন্ধু হয়ে যাও। কেউ কেউ এ কথা বলেছেন সমাজের সব থেকে বড় অবদান, তোমার জ্ঞান যদি কোথাও প্রকাশ করতে না পারো, অন্তত পক্ষে বইয়ের মাধ্যমে তুমি তোমার জ্ঞান প্রকাশ করে দিয়ে চলে যাও। এগুলো কাকাতুয়ার মতো বুলি বলে গেছেন শুধুমাত্র, কেউ বাস্তবে করে দেখাতে পারেনি। করে দেখাতে পেরেছে? বলছে এক গালে চর মারলে আর এক গাল বাড়িয়ে দাও। এসব বুলি বলেছে না কাকাতুয়ার মতো? অনেক মানুষ বলেছে না তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি দিব।
তোমরা আমাকে এক ফোঁটা রক্ত দাও, আমি তোমাদের স্বচ্ছ ভারতের স্বাধীনতা দিব। এ কথা বলেছে না? বলেছে, সবাই বলেছে, করে দেখাতে পারেননি। পৃথিবীর সব থেকে দামি শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের কথা বাদই দিলাম, চরিত্রটা, ওনার সঙ্গে থাকা ছাত্রদের চরিত্রটা দেখুন। আল্লাহু আকবার। হযরতে আবু বকরের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছেন তো? খুব ছোট লোক ছিলেন নাকি? খুব দামি মানুষ? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত দামি মানুষ যে সারা পৃথিবীর মানুষের ঈমানকে একটা পাল্লাতে যদি তুলে দেওয়া হয়, আর আবু বকরের ঈমান যদি আরেকটা পাল্লাতে তুলে দেওয়া হয়, কার ঈমান ভারী হবে? কার? আবু বকর। শুধু এই নয়, বিশ্ব নবী বলছেন কিয়ামতের মাঠে শহীদের দরজা থেকে জান্নাতে তাদেরকে আহ্বান করা হবে, তোমরা এসো, আল্লাহ রাস্তাতে প্রাণ দিয়েছো, এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সিয়াম পালন করেছো, রাইয়ান নামক একটি দরজা আছে, এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সালাত আদায় করেছো, তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। যারা জোড়ায় জোড়ায় আল্লাহ রাস্তাতে কিছু দান করেছো, তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। বিশ্ব নবীকে বলা হলো, ও দয়ার নবী গো, জান্নাতের দরজা দিয়ে, সমস্ত দরজা দিয়ে কে কোন মানুষকে ডাকা হবে? বিশ্ব নবী বলছেন, ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে আবু বকর তুমি নিজে, যে জান্নাতের প্রতিটা দরজা দিয়ে তোমাকে বারবার আহ্বান করা হবে, বারবার তোমাকে ডাকা হবে। হযরত আবু বকরের একটা চরিত্র দেখুন। ফজরের নামাজের পরে চলে যেতেন বার হয়ে, স্ত্রীর সঙ্গে দেখা করতেন, দেখা করার পরে পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন। আল্লাহু আকবার। পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন। তা হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে যেতে যেতে একটা তাঁবুর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন ঢুকতেন তাঁবুর ভিতরে। তো হযরতে ওমর ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে কি ব্যাপার। হযরত আবু বকর ফজরের নামাজের পরে দাঁড়ায় না মসজিদে, বারে বারে চলে যায়, আবার মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে, এটা কেমন ধরনের? তো হযরত ওমর পিছে 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 একদিন গেছে, গিয়ে দেখছে হযরত আবু বকর সিদ্দিক একটা তাঁবু টাঙানো ঘরের ভিতরে ঢুকলেন। অনেকক্ষণ পরে তিনি বার হয়ে চলে গেলেন, বার হয়ে চলে গেলেন। যখন ঢুকলেন খালি হাতে বার হয়ে গেলেন, তখন হাতে কিছু একটা আছে বলে আন্দাজ করা গেল, চলে গেলেন। তা হযরত ওমর আস্তে আস্তে করে তাঁবুর ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন, কে? তা বলছে, আমি একজন অন্ধ মহিলা। তা বলছে, কে আসে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন? বলছে, কে? লোকটাকে চিনি না, তবে আমি অন্ধ অসহায় একজন মহিলা। লোকটি প্রত্যেক দিন ফজরের পরে আমাদের বাড়িতে আসে, আমাদের রান্না বান্নার কাজগুলো করে দিয়ে যায়, আমাদের বকরিগুলো দহন করে দিয়ে যায়, আর ঘর বাড়ি পরিষ্কার করে ময়লা টয়লা নিয়ে ব্যাগে করে নিয়ে ওই দিকে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছে, বুড়িমা তুমি কি চিনো এই লোকটাকে? বলছে, না চিনি না। তোমারই মতো একজন পথিক হয়তো কেউ হবে। তখন হযরত ওমর বলছেন, এটা আর কেউ নয়, এটা মদিনার রাষ্ট্রপ্রধান, নাম হলো তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এটা যদি ছাত্রের চরিত্র হয়, তাহলে শিক্ষকের চরিত্র কেমন? আল্লাহু আকবার। নাম্বার 2, প্রতিষ্ঠান চুজ করতে হবে। প্রতিষ্ঠান এক, বড় প্রতিষ্ঠানে যদি আপনার বেটাকে প্রথমে যদি ভর্তি করে দেন, তাহলে আপনার বেটার প্রথম শিক্ষা হবে অহংকার। প্রথম শিক্ষা কি হবে? অহংকার। আর এই রকম একটা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি করেন, আমাকে বললেন ভাই সাহেব যে এখানে 31 জন বাচ্চা, এতিম বাচ্চা পড়ে। আচ্ছা বলুন তো, এতিমদের জামা কাপড় উন্নত মানের হয়? হয়? হয় না, হয় না তো। তার মানে এখানে ধনী গরিব ফকির সকলকে নিয়েই প্রতিষ্ঠানটা,
তাই তো? আচ্ছা বলুন, আচ্ছা এটা যদি বড় কোন ইউনিভার্সিটি হতো, বড় কোন ইংলিশ মিডিয়াম হতো, আচ্ছা বলুন তো দেখি, তাহলে এখানে সব ধনী লোকেদের বেটা পড়তো না? পড়তো কি পড়তো না? এইরকম প্রতিষ্ঠানে যেখানে শুধু কোটিপতিদের ছেলে মেয়ে পড়াশোনা করে, এই প্রতিষ্ঠানে পড়াশোনা যত হয় তার থেকে বেশি বাচ্চারা অহংকার শেখে। এই স্কুল থেকে বার হয়ে টাই পরে এসে বন্ধুকে বলবো, তা কোথায় পড়িস, কোথায়? ভাটলে। আমি যে স্কুলে পড়ি 1,70,000 টাকা ভর্তি ফি। ভাটলের সারা জীবনের ইনকাম করতে পারবে অত টাকা? এটা বলবে কি বলবে না? বেশি বড় জায়গায় চড়তে যাবেন, বেটা অহংকারী হবে, আর পরিণতিতে বীর বয়স হবে বৃদ্ধাশ্রম। কি বললাম বুঝলেন? ওই জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানে বেটাকে ভর্তি করতে হয় যেখানে গরিব ধনী ফকির সমন্বয় শিক্ষা পাঠ দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনার বেটার সুবিধা হবে একটা, সেটা হচ্ছে কি, আপনার বেটা অহংকার মুক্ত শিক্ষক, অহংকার মুক্ত একজন শিক্ষিত বালক হিসাবে নিজেকে গড়ে তুলবে। এবার আপনাদেরকে শিক্ষা সম্পর্কে অনেক কথা বললাম, আর আমাকে মানজুর বলেছিল ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে দুটো একটা কথা বলবেন। আমি দুটো একটা কথা, ইসলামে নারীর কতটা মর্যাদা আছে এই ব্যাপারে আমি দুটো একটা কথা বলে রেখে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। যারা চলে যাবেন তো চলে যান, আলহামদুলিল্লাহ। আপনারা যত তাড়াতাড়ি যাবেন আমিও তত তাড়াতাড়ি পালাবো, আর আপনারা যত বেশিক্ষণ থাকবেন আমার বিপদ, বুঝলেন? তাহলে এবার আপনাদের সামনে বলছি নারীর ইসলামে মর্যাদা কতটা, আর নারী শিক্ষার শিক্ষিত হতে হবে কি না, এইটা আপনাদেরকে প্রথমে বলছি। এক, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, দেয়নি? হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, দেয়নি? দিয়েছেন তো? দিয়েছেন। আপনাদেরকে দুনিয়াতেও সরকারিভাবে নারীকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, দেয়নি? সারা পৃথিবীতে যখন নারী এটা একটা খারাপ বস্তু ছিল, ইহুদি খ্রিস্টানেরা আজও পর্যন্ত নারীদের যদি মেন্স হয়, শরীর যদি অসুস্থ হয়, তাদের হাতের তরকারি পর্যন্ত খায় না। স্বামী তার কাছে রাতের বেলা থাকে না, তার মানে ওর মেন্স হয়েছে মানে ও পচে গেছে। এটা ইহুদি খ্রিস্টানদের একটা দাবি। আজও পর্যন্ত হিন্দু ভাইরা, আজকে 4-5 বছর হয়েছে এই নিয়ম পাস করেছে, এই বিল পাস হয়েছে। আজ থেকে 7 বছর আগে হিন্দু কোনো ভাই মারা গেলে তার মেয়ে তার সম্পত্তির ভাগ পেত না, জানেন? পেত না। এই 4-5-7 বছর হয়েছে ভারতবর্ষে ফের এই বিল পাস করা হয়েছে যে হিন্দু কোন লোক মারা গেলে তার বেটিও সম্পত্তির ভাগ পাবে, আগে সম্পত্তির ভাগ দিত না। এটা আপনারা জানেন যে সারা ভারতবর্ষে একটা প্রথা ছিল, তার নাম সতীদাহ প্রথা। জানেন সতীদাহ প্রথা? সতীদাহ প্রথা মানে স্বামী যদি মারা যায়, তার বউ জ্যান্ত আছে, জীবিত, তার বউকে ধরে ওই চিতাতে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। এর নাম সতীদাহ প্রথা। এই প্রথার বিপক্ষে, এই প্রথার উচ্ছেদের জন্য সবথেকে বেশি অবদান রয়েছে, ইতিহাস যেটা প্রমাণ করে, উনি হচ্ছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুখুমিয়া যার নাম, ঈশ্বরচন্দ্র দুখুমিয়া নয়, দুখুমিয়া বলা হতো কাজী নজরুলকে। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিকা পালন করেছিলেন এই সতীদাহ প্রথাকে উচ্ছেদ করার জন্য, এটা আমরা জানি। কিন্তু আজ থেকে 1500 বছর আগের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে সারা পৃথিবীতে যত আছে সব মানুষের জন্য সম্পদ। মানুষের জন্য কি সম্পদ? সারা পৃথিবীতে যত মাল আছে, আটলান্টিক মহাসাগর, এটা একটা আশ্চর্যজনক বিষয়। সারা পৃথিবীতে অনেক আশ্চর্য বিষয় আছে, তার মধ্যে আল্লাহ বলেছেন পরিমাণ আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনি মোবাইলে দেখতে পাবেন
দুটি নদীকে আল্লাহ পরস্পরে এক জায়গায় করে দিয়েছে। একজনের পানির কালার হলো নীল, আর একজনের পানির কালার হলো সাদা। আল্লাহ বলে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটাকে আমি একদিকে ডান দিকে যেতে বলি, একজনা ডান দিকে যায় আর একজন বাম দিকে যায়, মাঝখানে করেছে এক মারাত্মক অন্তরাল। কোন প্রাচীরের ব্যবস্থা নেই, কোন কাঠ দিয়ে তক্তা দিয়ে ব্যবস্থা নাই, মাঝখানে টিনের ব্যবস্থা নাই। আল্লাহ বলে আমার হুকুমে এর পানি ওতে গিয়ে মিলে যায় না, ওর পানি এতে এসে মিলে যায় না। ও যদি ভাটার গতিতে যায়, ও উজানের গতিতে ছোটে। আল্লাহ বলে এটা আমার কারিশমা। বিশ্ব নবী বলেছেন সারা পৃথিবীতে যত সম্পদ আছে তার মধ্যে আল্লাহর কাছে উত্তম সম্পদ হলো আল মারাতুস সালিহাত, নেককারিনী নারী। আল্লাহর নিকটে সবথেকে প্রিয় সম্পদ। আপনার কাছে সবথেকে উত্তম সম্পদ কি? কে? নেককারিনী নারী, আল্লাহওয়ালী নারী, তাই না? ওই জন্য তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না। তো বোকা লোক ছিলেন? বোকা লোক ছিলেন না, একদম বোকা লোক ছিলেন না। নারী আমাদের সঙ্গে সম্পর্ক রাখে চারটা। কটা? চারটা। এক, মা, আর নয় মায়ের ক্যাটাগরি। মায়ের ক্যাটাগরি মানে খালা, ফুপু, এইরকম। এক, মা, মায়ের ক্যাটাগরি। দুই, বোন, বেটি, বেটির ক্যাটাগরি। তিন, ফুপু, ফুপুর ক্যাটাগরি। চার, বোন, বোনের ক্যাটাগরি। এই চারটে সম্পর্ক নারী আমাদের সঙ্গে জড়িত হয়। হয় কি হয় না? হয়। নারীদের ইসলাম কত মর্যাদা দিয়েছে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষ মানুষরা খুব ফটর ফটর করে মাঝে সাঝে। বাড়ির বউরা কিছু বললে এ ফটর ফটর করে বলে বেশি বকিস না। কি হলো? বলছে স্বামীর পায়ের তলায় জান্নাত। আমাকে যদি বেশি বাড়াবাড়ি করবি তাহলে মাল পাবি না। অনেক সময় বলে দিচ্ছে না, বেশি ফটর ফটর করতে যাস না, স্বামীর পায়ের তলায় জান্নাত। এটা মিছে কথা, এটা কোনো হাদিসে নেই, এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর নবী একথা বলেছেন যে পৃথিবীতে যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো তাহলে সব নারীদেরকে বলা হতো তার স্বামীদেরকে যেন সেজদা করে। একথা রাসূলুল্লাহ বলেছেন। তাহলে চারটে সম্পর্কে নারী আমাদের কি হয়? জড়িত হয়, তাই তো? একটা একটা সম্পর্কের কত মর্যাদা আছে আপনাদেরকে চারটে কথা বলে বক্তব্য শেষ করে দিই। এক, তার নাম ধরে নেন স্ত্রী। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা কতটা দেখুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। নেন এবার ঠেকান কি করবেন? মানে আপনি যতই নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন, আপনার স্ত্রী যতক্ষণ না সার্টিফিকেট না দিবে যেটা ভালো স্বামী, ততক্ষণ আপনি আল্লাহর নিকটে ভালো হতে পারবেন না। এটা কি চারটিখানে বড় ভালোবাসা অধিকার? যতই ফটর ফটর করেন ওর সাথে বেশি বদমাইশি করতে যাবেন না, কারণ ওর সার্টিফিকেটে আল্লাহর কাছে আপনি ভালো মন্দ নির্বাচিত হবেন। তাহলে ওদের মর্যাদা দেওয়া হয়েছে কি হয়নি? আপনাদেরকে বলি, এটা তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্যাদা। এইবার দুনিয়ার মর্যাদা দুটো একটা বলি। আচ্ছা, আমাদের মমতা ব্যানার্জি রাজ্যের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা পুরুষ মানুষদের দেয় না মেয়েদের? মেয়েদের। কন্যাশ্রী কারা পায়? মেয়েরা, তাই না? যত রকমের শ্রী আছে বিবাহতে টাকা দেয় কে কে পায়? মেয়েরা, তাই না? যত রকমের শ্রী আছে সব শ্রী কারা পাচ্ছে? মেয়েরা, তাই না? জি। এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনি কোন একটা লাইনে দাঁড়িয়ে আছেন, কোন একটা লাইনে দাঁড়িয়ে আছেন। আচ্ছা বলুন, একজন 50 বছরের বুড়ি মেয়ে সে লাইনটার পাশে দাঁড়িয়ে আছে, বলুন তো দেখি তাকে সবাই আগে ছেড়ে দিবে কি দিবে না? দিবে। আপনি ট্রেনে যান, পুরুষদের জন্য সব বগি, মেয়েদের জন্য স্পেশাল একটা কম্পার্টমেন্ট আছে, আছে না নেই? ট্রেনে আছে না লেডিস কম্পার্টমেন্ট? থাকে, থাকে। বাসে উঠবেন দেখবেন লেখা আছে লেডিস সিট। আপনাদের এই বাসে নেই, কলকাতার বাসে সব
লেডিস সিটে যদি আপনি বসেন আপনাকে তুলে দেওয়া হবে। জি, আর একটা কথা বলি, সরকারি হোল্ডার কেউ আছেন এখানে, চাকরি করেন আছেন? আপনাদের এটা জানা আছে যে পুরুষ মানুষ যদি চাকরি করে, চাকরি যদি তার শেষ হয়ে যায়, সে পেনশন পায়, তাই তো? ও যখন মারা যায়, ওর বউ যদি বেঁচে থাকে পেনশন পায়, পায় কি পায় না? পায়, পায়। এবার বলছি, একটা মেয়ে চাকরি করে, সেই মেয়েটা মারা গেল, তার স্বামী পেনশন পায়? পায় না। তাহলে সব জায়গায় অধিকার কাকে দেওয়া হয়েছে? বাসে, ট্রেনে, বাথরুমে, চাকরিতে, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, কালো সাথী, লাল সাথী, লক্ষ্মীর ভান্ডার, সব জায়গাতে মেয়েরা। শুধু ইসলাম এদের মর্যাদা দেয়নি, পৃথিবীর বর্তমান সরকারও এদের মর্যাদা দিয়েছে। কিন্তু বড় দুঃখের বিষয়, এরা নিজের মর্যাদা নিতে পারে নাই। এরা নিজের মর্যাদা নিতে পারে নাই। ওই যে বাংলাদেশের এক পাগল, ময়মনসিংহে বাড়ি, পাগল নয় পাগলি আর কি, তসলিমা নাসরিন, পঙ্গু হয়ে বসে আছে, এখন চলার ক্ষমতা নেই। ও তবুও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চারণ করেই যাচ্ছে, শুয়ে শুয়ে ফেসবুকে লিখছে। কি আশ্চর্য ব্যাপার! বলছে নারী পুরুষের সমান অধিকার চাই। ও যদি 4টে বিয়ে করতে পারে পুরুষ মানুষ, আমি কেন পারবো না? তুই বিয়ে কর, তোর মানা কে করেছে? আশ্চর্য ব্যাপার! বলছে সমান অধিকার চাই। কি অধিকার? বলছে পুরুষ মানুষ 4টে বিয়ে করতে পারে, আমরা কেন 4টে স্বামী বিয়ে করতে পারবো না? তুই 12টা কর, তোকে কে মানা করেছে? তুই করতেই থাকবি। ও ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক আগে। তুই বেঈমান। আল্লাহ, মাথা মোটা কিছু মানুষ ওদেরকে ভারতবর্ষে নিয়ে রাজনীতি করে নিল। বাংলাদেশ সরকার ভালো বুঝেছিল, ওই জন্য তাড়িয়ে দিয়েছে। ব্রিটেনে কিছুদিন ছিল, জার্মানিতে কিছুদিন ছিল, আর আমাদের ভারতবর্ষের খুব ভালো সরকার তো, ওই জন্য একে এনে রেখে দিয়েছে। না, এখন বলছে চিকিৎসার জন্য ভারতেই পাঠানো হবে, এখানেই ভালো নাকি চিকিৎসার ব্যবস্থা হয়। আর দুনিয়ায় কোথাও ভালো চিকিৎসা হয় না। ভারতের রাষ্ট্রপতি যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে, প্রধানমন্ত্রী যাচ্ছে বিদেশে চিকিৎসা করাতে, আর তসলিমা নাসরিনের জন্য ভালো ব্যবস্থা ভারতে। এগুলো আমরা বুঝি না, মানে সাম্প্রদায়িকতা সুশ্রুরি দেওয়া হচ্ছে। তসলিমা নাসরিন আসবে, আর মুসলমানরা খেপে গিয়ে ওই এয়ারপোর্টে যাবে, রাস্তা অবরোধ করতে, মারামারি লেগে যাবে, গুলি করে ধাই করে। এই যে পরশুদিন 3-4 দিন আগে কোন একজন লোককে মুসলমান, পীর সাহেব নামের আগে পীর, অ্যারেস্ট করেছে, দেখেছেন না? সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে। আচ্ছা বলুন, মারামারি করেছে কারা? হ্যাঁ, 2 জনাই মুসলমান, 2 জনাই মুসলমান। আর পার্টির যে জন্ম দিয়েছে, যে পার্টিটা নতুন গজিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে, হ্যাঁ, পীর সাহেবরা যে পার্টিটা জন্ম দিয়েছে, সবাই দেখছি ফেসবুকে লাইভে আসছে, বক্তব্য রাখছে। যে পার্টিটা তৈরি করলো সে মনে হয় উমরা হজ করতে গেছে, সে একবার এ ব্যাপারে কিছু বলছে না। কি বলছি বুঝতে পারছেন না? ও বুঝতে পেরেছে যে আমাদের কেরামতিতে কিছু করা যাবে না। কই এত যখন কেরামতিটা কই বার করো, আটকে রেখেছে জেলে, তাবিজ টাবিজ করে বার করো দেখি। আইনের পথে চলছে। তবে ওনাকে আলেম হিসাবে আমি শ্রদ্ধা করি, মুসলিম একজন নেতা হিসাবে ওনাকে আমি সমর্থন করি। তবে ওনাকে যে অ্যারেস্ট করেছে, আমাকে অনেক জায়গায় বলছে মমতাজুল সাহেব পীর সাহেবকে অ্যারেস্ট করেছে, এই ব্যাপারে কিছু বলুন। একটা কথা বলতে যাব না, কারণ উনি রাজনীতির পোশাক পরে অ্যারেস্ট হয়েছেন। মানজুর একজন আলেম, একে যদি কোনো কারণে রায়গঞ্জে যদি অ্যারেস্ট করা হয়, সারা পশ্চিম বাংলার প্রথম যদি কোনো আন্দোলনের ব্যক্তি থাকে, আমি মমতাজুল ইসলাম সবার আগে থাকবো। এই গ্রামের কোনো আলেম মসজিদের ইমামকে যদি অ্যারেস্ট করে বিনা কারণে, সর্বপ্রথম যদি সংগঠন এবং কোনো ব্যক্তিগত মানুষের থেকে যদি প্রতিবাদের ঝড় যদি ওঠে, সর্বপ্রথম সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, আমি মমতাজুল ইসলাম সর্বপ্রথম প্রতিবাদের ভাষা জানাবো। কিন্তু তুমি যে রাজনৈতিক পোশাক পরে অ্যারেস্ট হয়েছ, এই জায়গায় আমাদের কোনো বক্তব্য নেই, কারণ তুমি রাজনীতি করতে নেমেছো, তোমাকে অ্যারেস্ট হতেই হবে, এতে কিছু করার নেই।
সব হুজুররা দেখছি কথা বলছে এই ব্যাপারে, আমরা কিছু বলবো না। কেন অ্যারেস্ট করেছে, কি ব্যাপার, যেটা সরকার ভালো বুঝেছে ওটাই করেছে। তবে এই জায়গাটায় খারাপ লাগছে যে আরাবুল ইসলাম যে ভাঙড়ের নেতা এবং আইএসএফ এর যে এমএলএ নওশাদ সিদ্দিকী সাহেব, এই যে দুইজনের লড়াই, দুজনেই কিন্তু মুসলমান। এই জায়গাটায় বড় দুঃখ, মারছে মুসলমান, মরছে মুসলমান। এই জায়গাটা বড় কষ্ট, কষ্ট নয়? রাজনৈতিক পার্টি যে যে কালারে করুক ওটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু সরকার এই জায়গাটায় নীরব। সরকার দেখছে মারছে আরাবুল আর অ্যারেস্ট হচ্ছে পীর সাহেব, বুঝলেন না? দুজনে তো একই দল, একই মাল, দুজনে মুসলমান। ওই জন্য পুলিশও কিছু বলে না, সরকারও কিছু বলে না, যে তোরা তোরা খেলা শুরু কর। আশ্চর্য ব্যাপার। মানুষ কবে বুঝবে এগুলো রাজনৈতিক সুড়সুড়ি দেওয়া হচ্ছে সাম্প্রদায়িকতা। যাই হোক, আমি যে কথা বলতে বলতে এত দূর এলাম, সেটা দুনিয়াবি ব্যাপারে ইসলাম মর্যাদা কাকে দিয়েছে? নারীকে। নারী স্ত্রী হিসাবে মর্যাদা পেয়েছে, ও মা হিসাবেও নারী মর্যাদা পেয়েছে, পাইনি? ইসলামের সব থেকে বেশি মর্যাদা কি হিসাবে পেয়েছে নারী? মা হিসাবে। এবার আপনাকে একটা কথা বলছি, মা মানে নারী, তাই তো? মা মানে নারী। সমাজে একটা মা নির্বাচন করার জন্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে পদ্ধতি বলেছেন। কটা? 4টা। মানে বিবাহ করার আগে একটা মেয়ের ভিতরে কটা জিনিস দেখতে বলা হয়েছে? 4টা। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কতটা সুন্দরী এটা দেখো, তার সম্পদ আছে কিনা এটা দেখো, তার বংশ মর্যাদা কতটা ভালো এটা দেখো, আর তার ভিতরে দ্বীন আছে কিনা, ইসলাম আছে কিনা এটা দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, টাকা যদি না থাকে অসুবিধা নেই, রূপ যদি না থাকে অসুবিধা নেই, বংশের মর্যাদা যদি না থাকে অসুবিধা নেই, তার ভিতরে যদি দ্বীনদারিতা থাকে, বিবাহের জন্য তাকে তুমি আগে অগ্রাধিকার দাও। বিয়ের জন্য তাহলে মা নির্বাচন করতে হয়। মা নির্বাচনের প্রথম পদ্ধতি কি? দ্বীনদারিতা, তাই তো? দ্বীনদারিতা। আমরা এটা কি কখনো জিজ্ঞেস করি মেয়েকে যে তুমি নামাজ পড়ো, রোজা করো, তোমার আব্বা মা নামাজ পড়ে, এই হিসাবে বিয়ে করবে? আছে না? আমরা প্রথমেই গিয়ে জিজ্ঞেস করছি তোমরা কটা বোন? আমরা 2 বোন। ভাই? বলছে ভাই নাই। আচ্ছা 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 আচ্ছা। তোমার আব্বা কি করে? না আব্বা কিছু করে না, আব্বার ওই বোতল বাড়ি রোডের সাইডে 4 বিঘে জমি আছে, ওখানে একটা চায়ের দোকান রোডের উপরেই। বলছে ওখানে জমির দাম কেমন? বলছে 13 লাখ টাকা শতক। ও বলছে তুমি কি করো মা? বলছে আমি টিকটকে ভিডিও করি। বলছে হ্যাঁ, এই বৌমাটাই সবচেয়ে ভালো। মানে ও হারামখোর, ওই রোডের ধারে 13 বিঘে জমি দেখেছে, ওই টিকটকে ভিডিও করে, ওকেই বৌমা হিসাবে আনছে। ও টিকটকে ভিডিও করে, ওকে বৌমা নির্বাচন করছে। আচ্ছা বলুন, সমাজ জীবনে পরিবর্তন হবে? হ্যাঁ? সমাজ যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মা না পাবে ততক্ষণ তার পেট থেকে ভালো সন্তানের আশা করা যায়? টিকটক নায়িকার পেট থেকে আব্দুল কাদের জিলানীর আশা করা যায়? টিকটক নায়িকার পেট থেকে সাহাবীদের মতো জীবন যাপন করবে এরকম একজন আল্লাহওয়ালা পুরুষের জন্ম হওয়া সম্ভব না? আছে? এ যদি টিকটকের মা হয় তাহলে ও হবে ফ্রি ফায়ারের বেটা। কি বলছি বুঝতে পারছেন না? এ যদি মা হয় টিকটক, ও ফ্রি ফায়ার পাবজি। বুঝতে পারছেন না? যার বেটা দেখবেন 24 ঘন্টা ডান দিকে যেটা দেয় গুলি করে দেয়, এই করে দেয়, তাই সব দেখবেন মায়েরা টিকটকের। খোঁজ নিয়ে দেখুন আপনি, অধিকাংশ। আরে ভালো গাছ হবে তবে তো ভালো ফল হবে। কি বললাম বুঝলেন না? ভালো মা তৈরি করতে হবে। তো ভালো মা তৈরি করার একটাই কারখানা আছে আপনাদের এইখানে, এই যে জামিয়াতুল আনসার লিল বানাত, এটা হচ্ছে মা তৈরি করার কারখানা। সমাজ যতক্ষণ না পর্যন্ত একটা ভালো মা উপহার না পাবে ততক্ষণ পর্যন্ত একটা গ্রাম, একটা সংসার, একটা কমিউনিটি কখনো পরিত্রাণ পেতে পারে না। ভালো মায়ের খুব অভাব আছে। আজকে একটা ভালো মা, এখন আমি তো মনে করি নারী নিরাপদ একটা মাত্র জায়গায়, তার নাম মাদ্রাসা, মহিলা বানাত মাদ্রাসা। নারী নিরাপদের একটা চরম জায়গা।
স্কুলে যাবেন, আপনার মেয়ে বড় মোবাইল ব্যাগে নিয়ে চলে যাচ্ছে, আপনি তার পিছন পিছন যেতে পারবেন না তো? হ্যাঁ, কোথায় ফোনে গল্প করতে করতে ফোনে কোথায় গল্প করতে করতে কার সঙ্গে ভেগে চলে যাবে, মান সম্মান বাঁচাতে পারবেন? হ্যাঁ, স্কুলের নিয়ম, একটা 16 বছরের ছেলে একটা 13 বছরের মেয়ের পাশে দুজনা বসে ক্লাসে বসে আছে, বলুন তো দেখি আগুন আর মোম পাশাপাশি রাখা হয়েছে না? ও গলে যাবে কি যাবে না? কখনো গলে যাবে? আমি তো মোবাইলে দেখি স্কুলের ছাত্র স্কুলের ছাত্রী জড়িয়ে ধরে ক্লাসরুমের ভিতরে বসে আছে, দেখতে পাওয়া যায় না? যায়। এগুলো স্কুলে সম্ভব, নারীকে এখানে ভালোভাবে রাখা সম্ভব নয়। আপনার মেয়ে ভালো, আমি খুব ভালো বুঝতে পারলাম, কিন্তু ওকে তো ভালো থাকতে দেবে না। আপনার মেয়েটাকে এইখানে ভরে দিয়ে যান, অসম্ভব ব্যাপার। ভালো মা হয়ে বার হবে। আমিও একটা মহিলা মাদ্রাসা চালাই, মঞ্জুর জানে। আমি মেয়েদেরকে একটা কথা সবসময় বলি, তোমাকে মাওলানা হতে হবে না, তুমি তো মসজিদে চাকরি করতে পারবে না, তুমি জুম্মার খুতবা দেবে না, তুমি আমার মতো বক্তা হতে পারবে না, তুমি শুধু একটা ভালো মা হও। মাদ্রাসায় পড়ো, পড়ে তুমি শুধু একটা ভালো মা হও। সারা পৃথিবীতে বড় 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 বিদ্বানদের ইতিহাস আপনারা পড়েন, প্রত্যেক বিদ্বানদের মায়েদের চরম অবদান। তার মধ্যে একজন হচ্ছেন ইমাম বুখারী। বাচ্চাবেলা তো অন্ধ হয়ে গেছিলেন, অন্ধ চোখে কোনো একটা অসুখের কারণে। ইমাম বুখারী মোহাম্মদ ইবনে ইসমাইল ওনার নাম। মা দোয়া করতেন, আল্লাহ আমার বেটাকে তুমি চোখ ভালো করে দাও, আমার বেটার চোখ ভালো করে দাও, তুমি ভালো করে দাও আমার বেটার চোখকে, আমার বেটাকে আল্লাহর রাস্তে দিয়ে দেবো। 2 দিন 4 দিন 5 দিন অকাতরে যখন দোয়া করতে যাচ্ছেন, একদিন চোখ বন্ধ করে দেখছেন ডান দিকে নবী ইব্রাহিম এসে যেন বলছেন, মা তোমার বেটা ভালো হয়ে গেছে। চোখ খুলে দেখছেন যে ইমাম বুখারী বাচ্চা তখন চোখে দেখতে পাচ্ছে, ছুটোছুটি করছে, একেবারে পুরো ভালো। মায়ের দুয়াতে সন্তানের চোখ ফিরে পেয়েছে। আল্লাহু আকবার! কেমন আল্লাহওয়ালি মা! আর আপনি সমাজে এমন একটা মায়ের আবির্ভাব ঘটিয়েছেন যে মা রাত 12টা-1টা পর্যন্ত ধরে কি করে, সিরিয়াল দেখে টিভিতে। ওর কাছ থেকে আপনি ভালো সমাজ পেতে পারেন না। আমি একটা দুনিয়াবি কথা আপনাদের এবার বলি, দুনিয়াবি ঘটনা। একটা ছেলে ইথিওপিয়াতে বাড়ি, নাম হলো তার আবুল হাসান তাবাই, আবুল হোসেন তাবাই। আমি একটা উর্দু পত্রিকা থেকে ঘটনাটা আপনাদেরকে অনুপ্রেরণা জাগানোর জন্য, আপনাদের আরো মনোযোগী করার জন্য ঘটনাটা বলছি, মায়ের অবদান কতটা। এক, ইথিওপিয়ার আবুল হোসেন তাবাই পেপারে দিয়েছিল, পত্রিকা এসেছিল, মাত্র 21 মাস, এই আপনার 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ নাই কালকে বলবেন। 2 বছর 3 মাসে আবুল হোসেন তাবাই কিসের হাফেজ? কোরআনের হাফেজ। সোশ্যাল মিডিয়া তখন অত ছিল না, এটা আমি ছাত্র জীবনের পড়ার কথা বলছি। মানে শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে। তো জীবনীটা পড়লাম, আল বালাগ বলে একটা পত্রিকা আছে না, আল বালাগ আছে না উর্দুতে, আল বালাগ। এই আল বালাগ পত্রিকায় দেওয়া হয়েছিল আবুল হোসেন তাবাইর আব্বা কোরআনের হাফেজ, একটা মাদ্রাসার শিক্ষক, মা কোরআনের হাফেজা। বাচ্চা ছেলেকে যখন বাড়িতে মা বুকে তুলে দুধ পান করায়, তখন ওর মা গান বলে না, আমাদের যেমন বলে, হ্যাঁ, ছেলে ঘুমালো পাড়া ঝুলালো মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, আজকে বেটার হাসি খুশি কালকে বেটার বিয়ে, বউ আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। এই ঘুমা ঘুমা গান গায় আর ঘুম পাড়ে আমাদের মায়েরা, ঘুম পাড়ে না। আর আবুল হোসেন তাবাইর মা বুকে চাবড়ার বলে, ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু আহাদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। মা দুধ পান করায় আর কোরআন তেলাওয়াত করে। শুনতে 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 2 বছর 3 মাসে কোরআনের হাফেজ হয়ে গেল। এ হচ্ছে মা। কি বললো বুঝলেন না? এ কি মা? এটা
আমাদের মায়েদের পক্ষে সম্ভব নয়। ইসলাম মায়ের কত মর্যাদা দিয়েছে, নারী মানেই মা, তাই তো? কত মর্যাদা দিয়েছে। এই দেখুন, আপনাকে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, যত জায়গা আমরা দান ধন করি, বলুন তো সব থেকে উত্তম জায়গা কোন জায়গা? মসজিদ। ও যেটা জেনেছে ওটা বলেছে, মসজিদ, তাই তো? আপনার জানা মতো মসজিদ। আর তারপরে কোথায়? মাদ্রাসা। ও ঠিকই বলেছে, ভুল কিছু বলেনি। আমি মমতাজুল ইসলাম বলছি, দুজনায় 100% ভুল বলেছে। যা তা ভুল নয়, 100% ভুল। আল্লাহু আকবার। ইসলাম কি বলছে? ইসলাম একটা কথা বলে দিচ্ছে, মায়ের মর্যাদা কতটা। আমরা সেই মায়ের মর্যাদা দিতে পারি না। অবশ্য দিতে পেরেছি? দিতে পেরেছি? পারিনি। এই এলাকার একটা লোকের 4 বেটা, এটা আমি সব জায়গাতেই বলি। ক বেটা? 4 বেটা। আপনাদের এখানে 4 বেটা যদি কোনো লোকের হয়, বুড়ো বয়সে বাপ মা খায় কেমন করে? পালি সিস্টেম। মনে হচ্ছে ইমাম সাহেব মসজিদের, তাই না? এর বাড়ি 5 দিন, ওর বাড়ি 5 দিন, তাই না? আবার যদি 15 দিন করে খায়, 16 দিন হয়ে গেলে বৌমারা আবার চোখ বার করে বড় বড়। আবার কোনো কোনো বৌমা বলে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, হ্যাঁ, ছেড়ে যেতে মন চায় না। ক তারিখ হলো আজকে? বলে কি বলে না? বলে। আল্লাহু আকবার। আপনার 2 তলা বাড়ি, আপনার মা উঠতে পারে না, ওই জন্য সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে রেখে দেওয়া হয়েছে। আপনার মায়ের বয়স 70+। আপনার আব্বার বয়স কত? 85 হবে, 80 থেকে 85। 4 ভাই দিল্লিতে কাজ করতে গিয়েছিলেন। তা যখন ফিরবেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো সাবিনা, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে। আপনার স্ত্রী বলছে নতুন শাড়ি আনবে, বেটার জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য পাখি চুড়িদার, আর আমার বোনের জন্য 2টো সালোয়ার আনবে, ওর বোনের জন্য। সব কেনাকাটা হয়ে গেছে। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো শুনছো, কখন আসবে? জামা কাপড় কেনা হলো? তা ও দিল্লি থেকে তখন বলছে, সবার কেনাকাটি রেডি, শুধু আব্বার জন্য একটা লুঙ্গি আর মায়ের জন্য একটা শাড়ি কিনছি। তখন ওর বউ এখান থেকে ফোনে বলছে, কেন তুমি প্রত্যেক বছর আব্বা মায়ের শাড়ি জামা কাপড় কিনতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? চলে আসো বাড়ি। ও বইয়ের কথা শুনে বাড়ি চলে এলো। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই আতর পরে, নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। আপনার 80-85 বছরের আব্বা পুরাতন একটা লুঙ্গি পরে, লাঠি নিয়ে হাতে আস্তে 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 করে ঈদগাহের এক কোনায় গিয়ে বসে আছে, পুরাতন লুঙ্গি পরে। তোমার 4 বেটা থাকার পরেও তোমার মা ঈদের দিন সকালে গোসল করতে পেল না। সিঁড়ির ঘরের তলায় মশারির ভিতরে জননী বসে আছে, 4টে জওয়ান বউ থাকার পরেও। তোমার আব্বার এই অবস্থা কেন? তোমার আব্বা ঈদের নামাজ পড়ে বাড়ি চলে এলো, দুপুর 2টো পর্যন্ত তোমাদের বাড়ির আঙিনাতে বসে আছে। কোন বৌমা একটু তরকারি পাঠাবে, 2টো রুটি তাই খাবে। আবার পোতাকে দিয়ে 2টো রুটি আর 4 পিস মাংস পাঠিয়েছে। আবার বৌমা তার বেটাকে বলছে, তোর দাদুকে বলবি গোশত যেন 4 পিসই খেয়ে না নেয়, তাহলে বিছানায় পায়খানা করে দেবে। 2 পিস খেতে বলবি, 2 পিস রেখে দিবি। কেন? পৃথিবীর সব থেকে উত্তম আসনে তো তাদের বসার কথা ছিল, আজ ঈদের দিনে তাদের এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা পৃথিবীর সব থেকে বড় অপরাধিনী মহিলা। এর থেকে বড় অপরাধ পৃথিবীর আর কেউ করেনি। এই জন্য তাকে আজকে ঈদের দিনে এই অবস্থা। তোমার মায়ের 1 নম্বরে বড় অপরাধ, তোমার মা এই গ্রামের পর্দানাসীন মহিলা। তোমার মা কোন পরপুরুষের মুখ দেখাতো না, কিন্তু তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে পরপুরুষের সামনে রায়গঞ্জ হাসপাতালে উলঙ্গ হয়ে তোমাকে জন্ম দিয়েছিল।
পরপুরুষের সামনে তার লজ্জার স্থান দেখিয়েছিল, এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, আর তোমার মা তোমার মতোই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে লাল রক্তে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ, ডাক্তার বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করে দিতে হবে। ধারালো ছুরি দিয়ে ডাক্তার বাবুরা তোমার মায়ের পেট কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দেওয়া হয়েছে, আজও পর্যন্ত তোমার মা 70-75 বছর বয়সে সেই ব্যথা অনুভব করে। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ হলো এই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একটা শিশু তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করতে হয়। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করে 50 টাকা যদি দুধের কেজি হয়, একটা বাচ্চা তার মায়ের 90,000 টাকা দুধ পান করে। এটা তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ। তোমার আব্বার অপরাধ হলো এই যে তোমাকে দামি মিশনে পড়াবে বলে, তোমাকে দামি স্কুলে ভর্তি করতে হবে বলে, তোমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করবে বলে, তুমি ব্যারিস্টার হবে, এই স্বপ্ন পূরণ করার জন্য ওই নেপালের বর্ডারে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছে। 50 বছর বয়সে মশলাপাতি মেখে আস্তে আস্তে করে মশলার ঝুড়িটা মাথায় নিয়ে 2 তলার উপরে কাঁপতে কাঁপতে উঠেছে। ঈদের 2 দিন আগে টাকা নিয়ে বাড়ি এসেছে তোমার জিন্স প্যান্ট কিনে দিবে বলে। তোমার মায়ের কাছে তুমি একটা নতুন সাইকেলের আবদার করেছো। তোমার আব্বা 10টার সময়তে ভাত না খেয়ে মুড়ি খেয়ে তোমার জন্য 10 টাকা করে জমিয়ে তোমার জন্য 5,000 টাকা সাইকেল কেনার জন্য টাকা বাড়ি নিয়ে এসেছে। এটা তোমার বাপের 3 নম্বরের বড় অপরাধ। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে যত জায়গাতে আমরা দান করি, সারা পৃথিবীতে যত দান আমরা করি, উত্তম দান কি? কোথায় উত্তম দান করলে দান উত্তম বলে আল্লাহর দরবারে গ্রহণ হবে? বিশ্ব নবী বললেন কোরআন দিয়ে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীবাসী শোনো, তোমরা যারা জানতে চাইছো সারা পৃথিবীর উত্তম দানের জায়গা কোনটা, আল্লাহর কোরআন বলছে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে যত দান করার জায়গা, উত্তম জায়গা হচ্ছে তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে আর উত্তম কোন জায়গায় পৃথিবীতে আর নেই। আজকে জলসা থেকে বাড়ি যাবার সময় 10 টাকা দিয়ে এই মাদ্রাসায় 10 টাকা দান করেছেন, নেকি হবে 10টা। আর বাড়ি যাওয়ার সময় আপনার মা নামাজ পড়ে 10 টাকা দিয়ে একটা দাঁতন কিনে নিয়ে গেছেন মায়ের জন্য, যাতে মা দাঁতন করতে পারে, নেকি হবে 10 লক্ষ। এখানে দিলে হলো কটা? 10টা। আর যদি মাকে দেন 10 লক্ষ। আল্লাহু আকবার। রাত্রি এখন 1:30 বাজে, মানজির আমাকে বলেছিল 12টায় জলসা শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চায় ওটা হয়। ও 12টা বললে কি হবে? এখন আল্লাহ যদি টাইম বেঁধে দিয়েছে যে মুমতাজুল 12টায় উঠবে, তবে যখন শেষ হবে হবে। যে তার মানে পিতামাতা হিসাবেও মায়ের অনেক মর্যাদা আছে। বলতে গেলে অনেক মর্যাদার কথা বলা যেত, নারী শিক্ষার মর্যাদা, তারপরে মা হিসাবে, বেটি হিসাবে, বৌমা হিসাবে একটা পাঠ করে বলা যেত, সময় অনুকূলের ভিতরে নেই। যাই হোক, এটা একটা প্রতিষ্ঠান। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে তুমি আমাদের সমাজে উত্তম মায়েদেরকে গ্রহণযোগ্যতা দান করো, আমিন। আপনারা
এতক্ষণ পর্যন্ত খুব তারিফ করছিলাম, কিন্তু আপনারা তো লোক খুব ভালো নয়, খুব সুবিধাজনক লোক নয় আপনারা। এটা জানেন যে আল্লাহ রসুল বলেছেন মজলিস ভাঙার একটা নির্দিষ্ট দোয়া আছে। হ্যাঁ, তো সেই দোয়াটা অন্তত বলে যান। রাত 1:30 বাজে, এখন 1:30 বাজে, এতক্ষণ যখন ধৈর্য ধরে থাকতে পারলেন, আর 2 মিনিট দোয়াটা বলে যাওয়া যাবে না? এ কেমন মানুষ? মজলিস ভাঙার দোয়াটা বলে যান। নাদভী সাহেব বলছিলেন যে মাদ্রাসায় সহযোগিতা করার কথা, আমি ওটা ওই পরিবেশ আর নেই বলার। তারপরে এটা আপনাদের কাছে আবেদন করব, যেখানে 31 থেকে 32 জন এতিম মহিলারা পড়ছে, অনেক খরচা। শুনেছি মঞ্জুরের মুখে গল্প যে অনেক ভালো উন্নত সিস্টেমের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি চলছে। এখন না হয় আগামী দিনেও, পরবর্তী সময়েও আপনারা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখবেন, এই আবেদন আপনাদের সকলের কাছে থাকলো। আর যদি পারেন তাহলে আমিও মুসাফির মানুষ, আমার কাছেও আপনারা কিছু দিয়ে সহযোগিতা করতে পারেন, কারণ 3 জন লোকের দোয়া কবুল হয়, তার মধ্যে একজন মুসাফিরও আছে। এখন মুসাফির মমতাজুল ইসলাম হবে না বক্তা হবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। কত দিলি? এই বিয়ে হয়ে গেছে তোর? তুই আর টুপি পরেছিস তো পীর সাহেবদের মতো লাগছে রে, টুপি পাল্টা। ওই টুপি পরিস না, ওই টুপির উপরে আমাদের বিশাল রাগ এখন, ওই টুপি দিয়ে আগে পাল্টা। মজলিস ভাঙার দোয়া বলে দিই নাকি মানজুন? যে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা